আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ক্রাফট অ্যান্ড স্টিচ স্টুডিও। থাম্বনেল দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে ঠিক কী থাকছে। আজকের ভিডিওতে থাকছে সম্পূর্ণ একটি ড্রেস ডিজাইন, অর্থাৎ কামিজের নেক ডিজাইন, স্লিভ ডিজাইন এবং বটম ডিজাইন অর্থাৎ ঘেরের ডিজাইনটি থাকবে। এছাড়াও সালোয়ারের ডিজাইনটিও থাকবে। আমি এখানে একটি 3 পিস নিয়েছি এবং এটা অনেক সিম্পলভাবে ক্যাটালগে দেখানো আছে, তবে এটাকেই আমি একটু আলাদাভাবে ডিজাইন করে একটু গর্জিয়াস করার চেষ্টা করেছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা একটি সাধারণ কামিজের কাপড় অথবা গজ কাপড় দিয়েও আপনারা এভাবে সুন্দর একটি ডিজাইন মেক করতে পারবেন। তো প্রথমেই আমি গলার ডিজাইনের জন্য গলা কেটে নিচ্ছি। চওড়ায় নিয়েছি 3 ইঞ্চি এবং লম্বায় নিচ্ছি 6.5 ইঞ্চি। নিয়ে আমি একটি 4 কোনা বক্স করে নিব এবং দেন এখানে আমি একটি ভি গলা এঁকে নিব। এটা আপনারা চাইলে গোল গলাতেও ডিজাইনটি করতে পারেন, সেটাও ভালো দেখাবে। তো দেন আমি গলাটা কাটা হয়ে গেলে এটা পেপার পেস্ট করে নিব কাপড়ের সাথে। দেন সাইডের কাপড়টা আমরা সেলাই করে নিব এবং বক্রমের কোনা ঘেঁষে আমরা সেলাইটি করব আমাদের ডিজাইনের কাপড়টি উল্টো পাশে বসানোর সময়, যাতে গলা কোন সাইড থেকে গলার ডিজাইনটি সেটা বোঝার জন্য। দেন এখানে আমি 2.5 ইঞ্চি চারিকোনা মানে লম্বা চওড়া 2.5 ইঞ্চি করে কাপড়টি নিয়েছি এবং এই কাপড়টি বসাচ্ছি কোন দিকে সেটা একটু খেয়াল রাখুন। আমি কাপড়ের উপরে কাউচি যে পাশে রাখছি সেটা থাকবে আমাদের এই ত্রিভুজের যে উপরের অংশটা, অর্থাৎ ত্রিভুজের উপরের চিকন অংশটা থাকবে বাইরের দিকে এবং যেখান থেকে আর কি কাপড় আছে মানে কাপড়ের ফোল্ডগুলো যে পাশে থাকবে সেটা কিন্তু আমাদের কাটা পড়ে যাবে এবং গলাটি কমপ্লিট হয়ে গেলে আমাদের কাউচি যে পাশে আছে তার অপর সাইডের যে অংশটুকু সেটুকুই কিন্তু আমাদের ডিজাইন হিসাবে আর কি দেখা যাবে। তো এইভাবে কিন্তু আমি ওই পাশে ডিজাইনটি কমপ্লিট করে নিলাম। এখন আমাদের এই গলায় নেক পোরশনটি করব। প্রথমে আমাদের এই চওড়া যেই নিচের পার্টটা ছিল সেখান থেকে আমি জাস্ট চিকন করে এই ডিজাইনের কাপড়টি কেটে নিয়েছি। এখন এটা বসানোর আগে খেয়াল করবেন যে আপনার গলাটি সেলাইয়ের পরে ঠিক কোন অংশ বরাবর আর কি কাটা পড়বে। তো সেই হিসাবে এই কাপড়ের অংশটা ডিজাইনিং অংশটি বসাবেন, তা না হলে দেখা যাবে আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে কিন্তু কিছুটা অংশ বাইরে থেকে গেল, তো সেটা ভালো দেখাবে না। দেন আমি নিচের দিকে 2 ইঞ্চি বরাবর দাগ দিয়ে এই কাপড়টি ফোল্ড করে আমি একটি ত্রিভুজ আকৃতির মতো করে নিব নিচের দিকে। এভাবে ঘুরিয়ে চারিদিকে ঘুরিয়ে সুন্দর করে কাপড়টি ভিতরে সিকিউর করে নিয়ে দেন আপনি সেলাইটি কমপ্লিট করবেন। তো এই সেলাইটি কমপ্লিট হয়ে গেলে আমরা পাশে সেম একই রকমই কাপড়ের পিস নিব এবং খেয়াল রাখবেন যে ডিজাইনের প্যাটার্নটি সেম দিকে, মানে যদি অন্য ধরনের হয় তাহলে ডিজাইনের প্যাটার্নগুলো একই পাশে রাখার চেষ্টা করবেন। এবং আমাদের গলা থাকবে 6.5 ইঞ্চি। তো আমি 6.5 ইঞ্চির নিচে এই ডিজাইনের কাপড়গুলো ত্রিভুজ এই কাপড়গুলো 3টি করে বসিয়ে নিব। উপরের দিকে যদি বসানো শুরু করতাম তাহলে কিন্তু সেটা আমার কাটা পড়ে যেত, এজন্য আমি 6.5 ইঞ্চির নিচে আর কি এই কাপড়ের টুকরাগুলো দেখুন বসিয়ে নিয়েছি। তো প্রথমে 3টে বসিয়ে নিলাম, দেন নিচে কিছুটা অংশ আমি এখানে ফাঁকা রাখবো, রেখে আরও 3টি এরকম ত্রিভুজ তৈরি করে নিয়ে সেটা আমি এখানে বসিয়ে দিব। এইভাবে করে আগে আমি এই নিচের ডিজাইনটি কমপ্লিট করব এবং এটারও এই পাশেও সেম 2 ইঞ্চি একটি দাগ দিয়ে সেটা আমি মাঝখান থেকে কোনাকুনি ফোল্ড করে দিয়েই আমাদের এই নিচের অংশটি একটু সুন্দর করে শেপটি দিয়ে নিব। এটা 4 কোনা রাখলেও ভালো দেখায়, তবে এই ডিজাইনটির জন্য এই কোনাকুনি এই ভাঁজটি দিয়ে করলেই বেশি সুন্দর দেখা যায়। তো আপনারা এইভাবে করে নিতে পারেন। এখন আমরা ঠিক মাঝ বরাবর এই আমাদের গলার পেস্টিংয়ের অংশটি বসিয়ে নিব পিনআপের সাহায্যে। দেন আমি ঠিক পেস্টিংয়ের কোনা ঘেঁষে সেলাইটি করে নিব। এরকম বিভিন্ন ধরনের গলার ডিজাইন, হাতার ডিজাইন, সালোয়ারের ডিজাইন আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। আপনারা যদি সেই ডিজাইনগুলো দেখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন। আপনারা যদি কাজটি শিখতে চান
তাও দেখতে পারেন, অথবা যদি আপনাদের ড্রেস মেকিংয়ের জন্য নিউ ডিজাইন খুঁজে থাকেন সেটার জন্য আমার চ্যানেলটি একবার হলেও ভিজিট করে দেখতে পারেন। তো সেখানে আপনারা হাতের কাজের পাশাপাশি বিভিন্ন ধরনের হ্যান্ড এমব্রয়ডারি এবং হ্যান্ড পেইন্টিংয়ের বিভিন্ন ধরনের ডিজাইন সহ টিউটোরিয়াল দেওয়া আছে, সেটা দেখে নিতে পারেন। তো এটা হচ্ছে আমি জামার ঘেরের অংশ দেখাচ্ছি। এখানে আমাদের ডিজাইনের কাপড়টি, আমি কিন্তু এখানে এই কাপড় ডিজাইনের অংশটি সোজা দিকে ফোল্ড হবে, তো এই জন্য আমি উল্টো পাশের উপরে এই ডিজাইনটি তৈরি করছি। দেন এই কাপড়টি কিন্তু আমাদের ফোল্ড করে আমরা কিন্তু সোজা পাশে নিয়ে যাব। তো আমাদের উল্টো পাশের সাথে কিন্তু আমাদের এই কাপড়টি সোজাভাবে রাখছি, মানে নিচে আমাদের এই ডিজাইন কাপড়টির সোজা অংশ আছে এবং উপরে এই ডিজাইন কাপড়টির উল্টো অংশ রয়েছে। এইভাবে কিছুটা ফাঁকা রেখে রেখে নিচে আমি এই ত্রিভুজগুলো লাগিয়ে নিলাম এবং কাপড়টি সোজা পাশে উল্টে নেব এবং নিচের অংশটি কাপড় দুই পাশে সমান রেখে সুন্দর করে কাপড়টি একটু মুড়িয়ে নিব। দেন আমি উপরের কাপড়টি হালকা করে মুড়িয়ে, ডিজাইনটি যাতে পুরোটা ঢেকে না যায় এজন্য হালকা করে মুড়িয়ে নিব। নিয়ে জাস্ট সেলাইটি করলেই আমাদের ঘেরের ডিজাইনটি কমপ্লিট। সেম একইভাবে কিন্তু আমি হাতা ও সালোয়ারের ডিজাইনটিও কমপ্লিট করেছি, সেটা আর দেখালাম না। থ্যাংক ইউ সো মাচ।